আমাদের প্রিয় মানুষগুলো যখন অন্য কারোর সাথে কম্পেয়ার করে তখন সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কি করা উচিত কি বলে মনে করো? তুমি তাকে চেঞ্জ করতে চাইছো ওর মতন করে, বেটার है कि उसको छोड़ दो। তাহলে সার্ফে চুবিয়ে কাচা উচিত। সেই মোমেন্টে সেখান থেকে বেরিয়ে যাও, ইটস আ টক্সিক। বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে কন্ট্রোলে রাখবে? এটা কেন কম করে, মানে যাই করবে তাতেই ভুল বের করা। डरा धमका के शुरू से रखना है, अपना रूल्स पहले से बता के रखना है। আমরা কেউ পারফেক্ট নই, সবার মধ্যে কিছু না কিছু খামতি আছেই, কিন্তু আমাদের প্রিয় মানুষটা যখন এই খামতিগুলোকে নিয়ে অন্য কারোর সাথে কম্পেয়ার করে তখন সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত সেই ব্যাপার নিয়ে কি বলছে কলকাতা, চলো দেখে নেওয়া যাক। বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে কন্ট্রোলে রাখবে বা বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বসে রাখবে? বিয়ে পড়লে বুঝবো, এখন প্রচুর বছর বাকি। ठीक है, চুলের মুঠি ধরে দাঁড়িয়ে দিতে হবে। সেকেন্ড অপশন যে বেঙ্গলি গার্লসরা তো কালা জাদু জানে, একদম কালা জাদু করে নেব, করে নিয়ে একদম তুই আমার কথা ওঠ বস ওঠ বস ওঠ, যেটা বলবো সেটা করবি না। ডিটেলস আমাদেরকে দিতে হবে, না দিলে হবে না। সব 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 দিতে হবে, ক্রেডিট কার্ডটাও সাথে। তাহলে আমরা শপিং করব কি করে? देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। করবি গার্লফ্রেন্ডকে বল, বসে রাখতে হলে ওই তাকিয়ে বল। বসে রাখার কোনো জায়গা নেই। বলবি কিন্তু। আইআইটি সাধু যেটা ছিল না, ওই সাধুর জায়গাটা আমাকে নিতে হবে। দেখলাম বসে রাখতে গিয়ে নিজে উল্টে বসে গেল, তো কোনো রিস্ক নেওয়ারটাই দরকার নেই। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। ডিফিকাল্ট কোয়েশ্চেন। রান্না দিয়ে, আমি যেহেতু ভালো রান্না করতে পারি তো তাকে সেইভাবেই বসে রাখবো। আমার কাছে তো সেটাও নেই। রাতের বেলা समझ रहे हो? আমার হাজবেন্ডকে ভালো ভালো রান্না করে খাওয়ালেই খুশি থাকে, বাট বয়ফ্রেন্ডকে আমার মনে হয় সুন্দর লুকস দিয়েই হয়তো কেউ বসে রাখতে পারে। যেমন নর্মাল আমাদের মায়েদেরকে দেখি যে এটা করে দাও ওটা করে দাও, এটা কেন কম করে, মানে যাই করবে তাতেই ভুল বের করা, তাহলে তারা ভয়ে ভয়ে থাকবে। কইয়া দেবো সবাই রে। আমার যেটা মনে হয় যে মেয়েরা সব থেকে ভালো রান্না করতে পারে, তো আমি তো অ্যাটলিস্ট ভীষণ ভালোবাসি রান্না করতে, তো আমি রান্না করে কন্ট্রোল করব, সুন্দর সুন্দর খাবার খাওয়াবো, তো কোথাও যাবেও না, যাওয়ার কথা ভাববে না। उसको डरा धमका के शुरू से रखना है, अपना रूल्स पहले से बता के रखना है। जो मेरे को नहीं पसंद है वो नहीं करेगा। हाँ, लेकिन उसकी बातें भी मैं मान लूंगी, लेकिन हाँ उसको मेरा बात पूरे अच्छे से बात माननी चाहिए। मैं मतलब शुरू से ही कंट्रोल कर लूंगी, उसको बता दूंगी कि मेरे को ये पसंद है और मेरे को ये नहीं पसंद है, और जो मेरे को नहीं पसंद है वो नहीं होना चाहिए। मार खाएगा। उसको मैं बोलूँगी तुम रात में दोस्तों के साथ बाहर मत जाओ, वो जाता है तो फिर आएगा नहीं, वो दोस्त ऐसे ही होते हैं, आने नहीं देंगे। हाँ, কন্ট্রোল মানে কিছুই না, মানে দুজন দুজনের কথা শুনলেই হলো। কন্ট্রোল কিছু না, কেউ কাউকেই কন্ট্রোল করে না। দিদি যখন বলেছে না জ্ঞান কচ্ছাবি না বলে দিলাম। আন্ডারস্ট্যান্ডিং ম্যাটার করে, দুজনে আন্ডারস্ট্যান্ডিং হলে আর কন্ট্রোলের কি ব্যাপার থাকে। ভালোবেসে বসে রাখবো। হায় হায়, আগে তো ভালোবাসাটা ম্যান্ডেটরি, তারপর স্পেশাল যেই টাইমগুলো মুহূর্তগুলোকে ওগুলো আবার পুনরায় রিক্রিয়েট করা, তারপর টাইম দেওয়া। আমার মনে হয় বসে রাখার কারোকে প্রয়োজন নেই, সবাইকে নিজের মতো ফ্রিডমটা দেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট থাকো, সে যদি তোমার হয় ডেফিনেটলি তোমার কাছেই থাকবে। सीक्रेट्स সিক্রেট पता चल गया, फिर अपनी बातों को मनवाना, मतलब नहीं करोगे तो फिर मम्मी को बता देंगे। आप उसको अपने ऊपर डिपेंडेंट अगर बना के रखे हो किसी चीज़ के लिए, अगर चलिए बोला फाइनेंशियल रीज़न के चलते वो डिपेंडेंट हो रखी है आपसे कि वो खुद सेल्फ फंड नहीं कर सकती है फॉर एनी रीज़न, टैलेंट नहीं है उसमें बेचारी में। आपको आदत करवा दी है कि आप मेरे बिना नहीं रह सकते हैं, नहीं। আমাদের প্রিয় মানুষগুলো যখন অন্য কারোর সাথে কম্পেয়ার করে তখন সেই সিচুয়েশনে দাঁড়িয়ে কি করা উচিত কি বলে মনে করো? আমার তো মনে হয় ঠাস করে একটা গালে চড় মেরে দেওয়া উচিত। কম্পারিজনটা তো ঠিকঠাক নয়, কারণ কি যাকে তুমি ভালোবাসো তাকে কখনো কারোর সাথে কম্পেয়ার করতে নেই। তো সেখান দিয়ে দাঁড়িয়ে আমি একটা ঠাস করে আগে চড় মারবো, ব্রেকআপ করবো না, বোঝাবো, নেক্সট টাইম যদি হয় তখন ভেবে দেখবো। যদি কেউ ভালোবাসে তাহলে কম্পেয়ারটা করবে না। এবারে যদি কম্পেয়ার করে তার মানে তার ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও খুঁট রয়ে গেছে। আমার কাছে আমি বেস্ট, এবার তুমি যদি আমাকে না মানতে পারো সেটা তোমার প্রবলেম, তুমি অন্য বেস্ট খুঁজে নাও। আমি যদি একটা র্যান্ডম ছেলের ফটো দেখে বলি দিদি আগে একে বেশি সুন্দর দেখতে, দেখ এর বডি বেশি সুন্দর, তা তারও গায়ে লাগবে, তো একই ব্যাপার, এদিক ওদিক চলবে, ছাড়বো তো না, কারণ কি ছেড়ে অপশন নেই, মার খেয়ে তারপরে ছাড়বো। আমার হাজবেন্ড বা আমার বয়ফ্রেন্ড যদি এটা করতো,
ন্যাচারালি আমার কোনো ব্যাপার না, আমি অ্যাকসেপ্ট করে নেবো, কিন্তু এটা যদি সত্যি সত্যি হয় তাহলে সার্ফে চুবিয়ে কাচা উচিত। আমার রিয়াকশন হলে হয়তো আমি মানে খুবই রেগে যাব এবং কিছুক্ষণ তো মানে ঘোরাবো যে মানে যেমন আমি ঝেললাম এবার তুমি ঝেলো। তাহলে মনে করা উচিত যে হি ইজ নট ফর ইউ। আমার এটা মনে হয় যে কারোর সাথে কম্পেয়ার করা মানে তুমি তার মনটা ভেঙে দিচ্ছ, মানে তুমি তাকে চেঞ্জ করতে চাইছো ওর মতন করে, তুমি তাকে মানে তার মতন করে অ্যাকসেপ্ট করতে পারছো না। এটা করাটা উচিত না, কারণ মানে এক্সাম্পল যেমন লাইক ক্লাসে যখন পরীক্ষায় সবাই তো 100 পায় না, তো কেউ 80 পায়, কেউ 100 পায়, তো বাস পাস তো সবাই করছে, তো কারোর জন্য কাউকে চেঞ্জ করাটা কখনো পসিবল না। একটাই প্রশ্ন করবো যে আমাকে চাও কি না, যদি চাও তো তাহলে থাকো, না হলে যাও। হুট করে যদি অনেক বছরের রিলেশনশিপ তারপরে কেউ কম্পেয়ার করছে, এবার সঙ্গে সঙ্গে যে এক্ষুনি বেরিয়ে আসছে সেটাও তো সম্ভব নয় না। তো সেটাই, তুই ওই মেয়েটার মতো হয়ে দেখা, দেখ ওই মেয়েটা লাফিয়ে লাফিয়ে খেলছে, তুইও খেল। ও হয়তো ওটা করতে পারবে না, বাট তারপরেও মানে ওর তো খারাপ লাগবে যে আমার ফ্রেন্ডটা আমাকে ওর মতো হওয়ার চেষ্টা করতে, বাট সেটা তো উচিত নয়। হ্যাঁ, হয়তো এতদিন ঠিক ছিলাম, এখন আমি তার জন্য আর ঠিক নই। মানে পার্সোনালি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যে তোমায় কম্পেয়ার করবে সেই মোমেন্টে সেখান থেকে বেরিয়ে যাও। ইটস আ টক্সিক। ভালোবাসার মধ্যে কম্প্যারিজনটা আনা একদমই উচিত নয়, কারণ ওটা এফেক্ট হয়। কারণ আমার মনে হয় মানুষের পার্সোনালিটি দেখে তাকে ভালোবাসা উচিত, তো সেখানে পার্সোনালিটি ইন্ডিভিজুয়াল হয়, তো সেখানে কম্পেয়ার করাটা একদম উচিত নয়। ওকে বলবো যদি ও ওটা আমার সাথে ভাইব করতে পারে, ওটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ আমি ভুল করেছি, ওটা রিয়েলাইজেশনও যদি করে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ সেম, এটাই তো মেন ফ্যাক্টর। আগে নিজেকে রিয়েলাইজ অবশ্যই করতে পারে তাহলে তার সাথে আগানো যাবে, আর যদি না করতে পারে তাহলে সেখান থেকে মুভ অন করাটাই বেটার। না, আমি এক্সপ্লেন করবো কি এরকমটা হয়তো করে, তাকে একটু বোঝানোর চেষ্টা করবো, তারপর জানি না, আমি কারোর সাথে কারোর তুলনা হয় না, যদি করেও থাকে আমি সেই ভুলটা ধরিয়ে দেবো, দিয়ে বলবো কি যে তোমার এটা করা উচিত না, আর কারোর সঙ্গে কারোর যে তুলনা হয় না সেটা তাকে বুঝিয়েও দেবো। ব্রেকআপ না, আমি কম্পেয়ার, ও যেরকম করছো তুমি যেমন মানে ইট মারলে পাটকেল খেতে হবে, হ্যাঁ টিট ফর ট্যাট, আমিও সেটাই করবো। আমার খারাপ তো লাগবে না, হ্যাঁ আমিও মারবো অবভিয়াসলি, তখন আমিও কারোর সাথে তুলনা করবো। কেন কি আমার খারাপ লাগার তো কথা না, বাট আমি এটা এক্সপেক্ট করবো যে ও যদি আমাকে ভালোবাসে তো আমাকে নিয়েই থাকবে, বা আমার কথাই ভাববে, অন্য কারোর কথা ভাববেই না, আর কম্পারিজনের কথা তখন আসবেই না, তো আমি তো মারবো ভীষণ। अगर ठीक है बाय चांस कर दिया कोई बात नहीं, उसको घर आकर के छूटेंगे, बाहर नहीं तो अंदर जरूर छूटेंगे। चीटिंग करता है तू। उसको बोलेंगे जाओ तुम उसी के साथ रहो, कोई जरूरत नहीं इधर आने का, उसी के पास रहो। देखा आपने लापरवाही का नतीजा है। পেয়ার তো করতেই পারে, তার নিজস্ব মতামত দিচ্ছে, আমি তখন নিজস্ব মতামত দেবো যে আমি আমার মতো আছি। কেউ কোনো জিনিসে ভালো থাকে, আমি হয়তো ওই জিনিসে না ভালো থাকতে পারি, আমি আবার হয়তো নিজের মতো কিছু ভালো আছি, ও হয়তো পারে না। पहली बात तो कंपैरिजन होना नहीं चाहिए। इफ़ अ पर्सन इज़ कंपैरिजिंग तो फिर बेटर है कि उसको छोड़ दो, उसको बोल देना चाहिए आप कंपेयर कर रहे हो तो फिर आप उसके पास चले जाओ, आपको बेटर ऑप्शन वो लग रहा है। तो इतना टाइम हो गया तो इतना वो सामने वाला इंसान तो समझता होगा, और फिर भी अगर वो कंपेयर कर रहा है तो उसमें कुछ नहीं किया जा सकता है। तो बेटर ऑप्शन इज़ टू लेट गो, छोड़ देना चाहिए। बात करने से सब कुछ सॉल्यूशन होता है, बीच में एक बॉन्ड रहता है, कंपैरिजन करने से वो बॉन्ड थोड़ा डैमेज हो सकता है। अगर उस बंदे को ट्रस्ट कर रहे हैं, लव कर रहे हैं, तो इसका मतलब आप उसको एक्सेप्ट कर रहे हैं जैसे है उसे कंडीशन में। कुछ लड़कियां बोलती है कि ज़्यादा खर्चा करें, कुछ बोलते हैं कि डिमांडिंग ज़्यादा होते हैं। लव वाला नहीं है रिलेशन, वो आपका फ़ायदा वाला है अगर उस बेसिस पे आप रिलेशन पे आए हैं तो। लेकिन अगर आपका जेन्युइन फीलिंग से वैसा नहीं आएगा, बात आना ही नहीं चाहिए। লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কোন পার্টটা ভিডিও সব থেকে তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সব বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, কারণ ওদেরকেও একটু সাপোর্ট করো, না হলে এনার্জি পাবে কি করে। তাই জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু একসাথে করে দিতে হবে।